কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের এই কচু পাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি অনেক ছোটোতে মায়ের কাছে খেয়েছিলাম। তো কেউ ধরতেই পারেনি যে এটা কচু পাতা দিয়ে তৈরি। এখানে দেখো আমি কয়েকটা কচু পাতা নিয়েছি। আর কচু পাতা এমন কচু গাছ থেকে নিতে হবে যেটা একদম শুকনো জায়গায় হয়েছে। জলের মধ্যে বা জলের ধারে যে কচু গাছগুলো হয় সেইগুলোর যদি পাতা ব্যবহার করো তাহলে পরে কিন্তু গলাতে চুলকাবে। তার জন্য একদম শুকনো জায়গাতে যেগুলো হয় সেইখান থেকে পাতাগুলোকে নিতে হবে। এই পাতাগুলো থেকে ওই শিরগুলোকে আমি একটু আলাদা করে নিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি, যে কোনো বেসনই নেওয়া যাবে। এখানে আমি ওই 3-4 টেবিল চামচ মতো বেসন ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই স্বাদ মতো নুন, একটুখানি দিয়েছি। এবার এই নুনটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বেসনটার সাথে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন মতো, খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এইটা তোমরা একবার বানিয়ে দেখো, বাড়ির লোকে বুঝতেই পারবে না যে তাদেরকে কচু পাতার এরকম একটা রেসিপি করে তোমরা খাইয়েছো। এতটা সুন্দর হয়। দেখো এদিকে বেসনটা ফেটানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারলে এটা ঠিক কতটা পাতলা বা ঘন হয়েছে। এখানে একটা কচু পাতা নিয়ে নিয়েছি। এবার এই কচু পাতার উপরে ফেটানো বেসনটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সব কটা কচু পাতায় দিয়ে ছড়িয়ে দিয়ে পুরো একটা লেয়ারের মতো করে নিতে হবে। কোনো জায়গাটা যেন বাদ না পড়ে, তাহলে পরে সেই জায়গাটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুব ভালোভাবে গোটা কচু পাতাটাতে এইভাবে বেসনটাকে লাগিয়ে নিতে হবে। তার ওপর থেকে এইভাবে আরেকটা কচু পাতা দিয়ে আবারও বেসন দিয়ে ঠিক একই প্রসেসে বাকিগুলোকেও আমি বেসনের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে দেখো এদিকে সব কটা কচু পাতা এরকম বেসন দিয়ে মাখানো হয়ে গেলে এইভাবে রোল করে নিতে হবে। খুব টাইট করে করতে হবে রোলটা, যাতে ভেতরে ফাঁকা না থাকে। দেখো বেসনগুলো একটু হালকা বেরিয়ে গেছিলো সাইড দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। এইবারে একটা সুতো এনে এটাকে ভালোভাবে বেঁধে দেব, যাতে যখন আমরা এই কচু পাতাটাকে সেদ্ধ করব খুলে যাতে না যায়। তাই ভালোভাবে একটু বেঁধে দিচ্ছি। এই রেসিপিটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমার ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি কী রান্না করছো? খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর আমার বর তো কচুর কোনো জিনিসই খায় না। তা তাকে যখন এই রেসিপিটা আমি খাইয়েছি সে তো প্রশংসায় পঞ্চমুখ, এতটাই ভালো হয়েছিল খেতে। দেখো এখানে পুরো এটা বাঁধা হয়ে গেছে। এবার এটা নিয়ে চলে যাব সেদ্ধ করার জন্য। এখানে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। এবার এটা ঢেকে একটু ফুটিয়ে নেবো জলটা একটু গরম হতে হবে, তারপর মধ্যেই আমি কচুর পাতাটাকে দেব। দেখো জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি বেঁধে রাখা কচু পাতাটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে সেদ্ধ করলে দেখবে কচু পাতার যে কষটা সেটাও বেরিয়ে গেছে। এটাকে মিনিমাম 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর আমি এটাকে একটু উল্টে দেব। দেখো জলটা পুরো সবুজ হয়ে গেছে, কচু পাতাটাও এদিকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর বেসনটাও একটু শক্ত হয়ে এসছে। এদিকটা আমি আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এটাকে আমরা স্লাইস করব। এবার এই সুতোটাকে কেটে দিচ্ছি। এই কচু পাতাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। সুতোটাকে কেটে নেওয়ার পর এটাকে আমরা স্লাইস করব, দেখবে কত সুন্দর হয়েছে। এবার একটা চাকু দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখবে খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। ওপরে যে পাতাটা ছিল যেটাতে আমরা বেসন নিচের দিকে লাগাইনি, সেটা দেখো হালকা একটু করে ছেড়ে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। এইবার এগুলোকে ভাজবো, তার জন্য এখানে ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3-4 টেবিল চামচ মতো এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, কোনো সমস্যা নেই। এইবারে ওই কচু পাতাগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে একটু উল্টে দিচ্ছি। এইভাবে আরও 2-3 মিনিট মতো ভাজার পর এগুলো পুরোপুরি রেডি। এবারে নামিয়ে দিচ্ছি এগুলোকে। এবারে এই ভাজা যে তেলটা থাকবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে।
পেঁয়াজটা যখন দেখবে বেশ একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তোমরা চাইলে একটু কম বেশিও করে নিতে পারো। এবার ভালোভাবে এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে মিশিয়ে দিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আরও একবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তোমরা চাইলে এখানে টমেটোও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। জলটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে গ্রেভিটাকে আরও একবার একটু মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলোকে দিয়ে ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে এদিক ওদিকটা করে ভালোভাবে এটা ঝোলের মধ্যে মিশে যায়। এবারে চাপা দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম দেখো 5 মিনিট পর। দেখো ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবে না এটার মধ্যে কচু পাতা দেওয়া আছে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।